সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনার সভায় তিনি এই তাগিদ দিয়েছেন। এই সময় তিনি আরও বলেছেন, প্রেস সচিব শফিকুল আলম এই সভার সিদ্ধান্ত হয় সেপ্টেম্বর মাস থেকে প্রায় 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়ার। উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন, নির্বাচনের সময় ঝামেলা হতে পারে এমন এলাকা চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে পর্যালোচনা সভা করেছেন প্রধান উপদেষ্টা। যমুনায় অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় 2 ঘন্টার সভায় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর কথা বলেছেন ডক্টর ইউনূস। এ সময় আইন প্রয়োগকারী বাহিনীকে ট্রেনিং ও তাদের দায়িত্বের বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতে নির্বাচন, ট্যারিফ, জঙ্গি সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিটিংয়ে ইউএস এর বাংলাদেশের যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের 0 টলারেন্স। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকাগুলো চিহ্নিতের নির্দেশনাও দিয়েছেন। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে। ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোতে তাদের তৎপরতা জোরদারের নির্দেশও দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তাদের কাজ জোরদারভাবে করতে পারে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 7টি অঙ্গীকারনামা সংযুক্ত করে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া পৌঁছে দেওয়া হয়েছে সকল রাজনৈতিক দলের কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনভর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া নিয়ে আছে ভিন্ন মত। দুদক সহ পিএসসি নিয়োগ প্রক্রিয়াকে সাংবিধানিক করার ব্যাপারে দ্বিমত থাকায় সিদ্ধান্তে আসতে পারেনি এখনো পর্যন্ত কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশন প্রধান আলী রিয়াজ। জানান, সকল রাজনৈতিক দলকে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া প্রদান করা হয়েছে। খসড়ায় সংযুক্ত করা হয়েছে 7টি অঙ্গীকারনামা। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে রাজনৈতিক প্রভাব কমাতে নিয়োগ কাঠামোর পরিবর্তন চায় দলগুলো। এক ব্যক্তির হাতে নিয়োগের সকল ক্ষমতা না রেখে নিয়োগ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানান নেতারা। প্রস্তাবটার বিষয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দলের প্রতিনিধিরা সংবিধানের 137 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল সংবিধানে নিয়োগ বিধান যুক্ত না করে আইনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন। পিএসসি, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল, এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে 95% রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবেন যারা দেশের আনুগত্য করবে, কোনো দলের আনুগত্য করবে না। দলীয় বিবেচনা, সাংগঠনিক বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে
নিয়োগ যে কমিশন, তাকে পুরোপুরি অনেকটা একটা দলীয় প্রতিষ্ঠানে পর্যবেসিত করা হয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ করবেন এই কথাটার পরিবর্তে একটা সিলেকশন কমিটি গঠিত হলো, সেই সিলেকশন কমিটির কথাটা সংবিধানে উল্লেখ থাকবে। এটা খুব বড় ধরনের সংবিধানের মধ্যে পরিবর্তন নয়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকল রাজনৈতিক দল একমত হলেও দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। যারা পিএসসিকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। অভিজ্ঞতা হচ্ছে দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে একমত সকল রাজনৈতিক দল, তবে সদস্য নির্বাচনের ব্যাপারে বিভিন্ন মতামত দেয় দলগুলো। ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতির যে অবস্থান, তাকে দায়িত্ব দেওয়ার যে সুযোগটা থাকে সেটা তারা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে কম বেশি প্রায় সকল রাজনৈতিক দলই এই ব্যাপারে একমত যে জুডিশিয়ারিকে, বিচার বিভাগকে যতটা সম্ভব সংশ্লিষ্ট না করা। যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1, আর যদি আপার হাউসে 7 জন হয় তাহলে 2-5, এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। এই কেয়ারটেকার পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বারংবার নিত্য নতুন প্রপোজাল কমিশনের বৈঠকে হাজির করা হয়েছে। যদি র্যাঙ্ক ওয়াইজের সমাধান না হয় তাহলে প্রেসিডেন্টকে বাদ দিয়া 13 অ্যামেন্ডমেন্টে যাইতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে, দেশে যাতে আর কখনো স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আগামী বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছাতে পারবে রাজনৈতিক দলগুলো, এমনটাই প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদ গৃহীত হওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে এর বাস্তবায়নের কথা বলা হয়েছে খসড়ায়। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। সনদের খসড়াতে 7টি অঙ্গীকার নামার কথা উল্লেখ করা হয়েছে। গেল প্রায় 15 বছর আওয়ামী লীগের দুঃশাসনও তুলে ধরা হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়ায়। জুলাই সনদের খসড়ার পটভূমিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের পর গেল 53 বছরেও গড়ে তোলা যায়নি সাম্য ও মানবিক মর্যাদার সম্পন্ন রাষ্ট্রকাঠামো। ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছিল। বলা হয়, গেল 1.5 দশক আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করে বিচার, নির্বাচন সহ প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের মানবাধিকার হরণ, গুম খুনের মাধ্যমে বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল এ সময়ে। খসড়ায় জানানো হয়, সার্বিক সংস্কারের লক্ষ্যে বিভিন্ন সেক্টরে 166টি সুপারিশ স্প্রেডশিট আকারে 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছে বলে জানানো হয়। এতে 7টি অঙ্গীকারনামা লিপিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে আছে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, বিভিন্ন সেক্টর নিয়ে যেসব সুপারিশ বা প্রস্তাব দেওয়া হয়েছে তার পরিমার্জন, সংযোজন বিয়োজনের প্রতিশ্রুতি এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের 2 বছরের মধ্যে এসব সম্পূর্ণ করার প্রতিশ্রুতি। সনদ গৃহীত হওয়ার পর লিপিবদ্ধ সুপারিশ বা প্রস্তাব পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকারের কথা বলা হয়েছে সনদের খসড়ায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি কোনো দেশের উপর নির্ভরশীল নয়, একথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত চেষ্টাই করা হোক চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল গুটি কয়েক ব্যক্তির নয়, সেখানে ছিল সব বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণ। অন্য এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রই সরকারের মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। গ্রাফিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত লড়াইয়ের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টায় বিএনপি মহাসচিব। ঢাকার 6টি এলাকায় লালকালিতে প্রতিবাদী আর দুঃসহ স্মৃতি অঙ্কনের এই উদ্যোগ জাতীয়তাবাদী যুবদলের। শাহবাগে যার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া যুবদলের 79 নেতাকর্মীকে স্মরণ করেন নেতারা।
সংযত হয়ে কথা বলবেন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। বক্তব্যে বিএনপি মহাসচিব জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সাথে জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের কথা তুলে ধরেন। ডিবি কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের উপর চালানো নৃশংস নিপীড়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি। আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেখা দেন নাই। আজকে পত্র পত্রিকায় ডিবি অফিসের ছবি দেখানো হয়। আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা যাদের নখ তুলে নেওয়া হয়েছিল, হাত ভেঙে দেওয়া হয়েছিল, ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল, কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাপে না। কয়েকটি ছেলে ছাত্র নয়, সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতার গ্রেফতারের ঘটনায় উষ্মা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, বিএনপি কোনো দেশের দিকে তাকিয়ে থাকে না। আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ছিল মিলাদ মাহফিলের আয়োজন। এ সময় বিএনপি সিনিয়র যুব মহাসচিব বলেন, মানুষের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার অনেক ক্ষেত্রেই নির্বিকার। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্প্রতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রের যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? এ সময় দখলদার ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এনসিপি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। তাই সবার চেয়ে বেশি নির্বাচন চায় এনসিপি, সেই সাথে চায় সংস্কার আর গণহত্যার বিচার। জামালপুরে পথসভায় এমনটাই বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে গাড়ি বহর নিয়ে ময়মনসিংহে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানেই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে টাউন হল থেকে বের করা হয় পদযাত্রা। দিনের সর্বশেষ কর্মসূচি হিসেবে নগরীর টাউন হলে সমাবেশ করে এনসিপি। সেখানে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তা মেনে নেওয়া হবে না। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি, এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। মৌলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ এবং মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার রাতে টাঙ্গাইলে প্রবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরে শহরের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে কর্মসূচি শুরু করেন তারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির দর্শন এবং চিন্তায় মৌলানা ভাসানী রয়েছেন। এই সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। মাওলানা ভাসানী কবর জিয়ারতের মাধ্যমে আমাদের টাঙ্গাইলের যে পদযাত্রা, আমাদের কর্মসূচি সেটি শুরু করা। মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় 3 জনের অবস্থা আশঙ্কাজনক আর 30 জনের অবস্থা স্থিতিশীল। বিকেলে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। এদিকে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শাহিল ফরাবি আয়ান
মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। তবে শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের নিয়ে ঝুঁকি রয়েছে এখনো পর্যন্ত। তাদের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি কাজ করছেন ভারত, চীন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 2-1 দিনের মধ্যে 3 জনকে ছাড়পত্র দেওয়া হবে। বাকি আরো 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। রাজধানীর আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা আবশ্যক দাবি বিমান বাহিনীর। বাহিনীর পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মাইলস্টোনে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মাইলস্টোন অধ্যক্ষের দাবি, রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ করা হয়েছে। এদিকে ভয় শঙ্কা কাটাতে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। ঢাকার নবাবগঞ্জে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখক এবং স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সেখানে, এবং এই সময় দ্রুত অতিরিক্ত উৎসে কর বাতিলের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। তারা বলেছেন, নবাবগঞ্জে প্রতি শতাংশ জমির উপর ধার্যকৃত বর্তমান অতিরিক্ত উৎসে কর 30,000 টাকা এবং প্রতি কাঠায় ধার্যকৃত অতিরিক্ত উৎসে কর প্রায় 50,000 টাকা ধার্য করা হয়েছে। এতে দলিলের সংখ্যা কমেছে এবং রাজস্ব হারাচ্ছে সরকার। পরে মানববন্ধনকারীরা উপজেলা সাব রেজিস্ট্রার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছে। কক্সবাজারে জুলাই পুনর্জাগরণ উৎসব 2025 উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার দিনব্যাপী কুতুবদিয়া, পেকু এবং সেন্ট মার্টিন দ্বীপে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, অনেকদিন ধরেই উপকূলীয় এবং দুর্গম অঞ্চলে দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে বিনামূল্যে অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে তারা। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে নৌবাহিনী। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।